হাই, আরেকটি টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। তো আমরা লারাভেল দিয়ে একটি কোম্পানি ওয়েবসাইট কিভাবে তৈরি করতে হয় সেই প্রজেক্টে আছি। তার মধ্যে আমাদের সকল মোটামুটি ফ্রন্ট-এন্ড এবং ব্যাক-এন্ডে অনেক কাজ হয়েছে। তো আমরা এখন মূলত অথেন্টিকেশন ক্রিয়েট করতে চাচ্ছিলাম, এবং অথেন্টিকেশনের মধ্যে থেকে আমরা যে লারাভেল যে ফর্টিফাইটা আছে, ফর্টিফাই প্যাকেজটা আমরা মোটামুটি ইনস্টল করেছি। এখন আমাদের যে কাজটা আছে সেটা হচ্ছে আমাদের যে মূল কাজটা সেটা হচ্ছে আমরা এখন স্কেপফোল্ডিং মানে আমাদের ভিউ ফাইল ক্রিয়েট করব। সো ভিউ ফাইল ক্রিয়েট করার জন্য আমরা ভিউতে চলে যাব। এখান থেকে আমরা ভিউতে রাখি, ভিউতে আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করি। ফোল্ডারটার নাম দিলাম auth, auth। অথের মধ্যে আমরা একটা রেজিস্টার এবং একটা লগইন ফাইল রাখবো। সো এখানে যাব, দেখবো login.blade.php ক্রিয়েট করলাম। এবার একটি রেজিস্টার ফাইল ক্রিয়েট করব, রেজিস্টার ডট তো এখানে আমরা যেটা করতে পারি, বুটস্ট্র্যাপ থেকে একটি ফর্ম নিতে পারি। আমাদের ইমেল দরকার, পাসওয়ার্ড দরকার, এবং হ্যাঁ এই ফর্মটা আমরা নিতে পারি। তো এখানে যদি আমি এই ফর্মটা লগইনের মধ্যে রেখে দেই, তো তার আগে আমাদের এখানে একটি অ্যাকচুয়ালি লগইন এবং রেজিস্টারের জন্য যে আমরা কন্টেন্ট ক্রিয়েট করব সেই কন্টেন্টটা অ্যাকচুয়ালি আপনাদের না দেখানোই বেটার, কারণ এতে অনেক সময় নষ্ট হবে। সো আমি এটা ব্যাকএন্ডে লগইন এবং রেজিস্ট্রেশনের ফর্মটা ক্রিয়েট করে তারপর আমি আবার ফিরে আসছি। তো আমরা ফিরে এসেছি আবার আমাদের টিউটোরিয়ালে। তো এখানে আমরা দেখতে পাচ্ছেন লগইন একটি পেজ ক্রিয়েট করেছি, এবং এখানে রেজিস্টার ক্লিক করলে রেজিস্টারের একটি পেজ চলে আসছে, এবং লগইন এ চলে গেলে লগইন এর জন্য একটি পেজ আসতেছে। সো এটা করেছি আমি ভিউর মধ্যে একটি অথ ফোল্ডার নিয়েছি, ফোল্ডারের মধ্যে একটি লগইন ব্লেড ফাইল ক্রিয়েট করেছি, রেজিস্টারের জন্য একটা ব্লেড ফাইল ক্রিয়েট করেছি। এবং আপনারা লগইন এর মধ্যে যদি দেখতে চান, এখানে আমি দুটো ফিল্ড নিয়েছি, একটা হচ্ছে ইমেল ফিল্ড, একটা হচ্ছে পাসওয়ার্ডের জন্য ফিল্ড। আর এই যে এটা হচ্ছে মূলত ভ্যালিডেশন যে মেসেজগুলো, আমাদের এরর মেসেজগুলো যে শো করবে সেটার জন্য একটা এরর হ্যান্ডলিং সাকসেস মেসেজ। এটা আপনারা লারাভেলের ওয়েবসাইটে খুঁজলে পাবেন, অথবা ইন্টারনেটে খুঁজলেও পাবেন। সো এখানে লারাভেল ফর্টিফাই লগইন এবং রেজিস্টারের জন্য একটা কাস্টম বিল্ট ইন আমাদের যে একটি রাউট দিয়েছে দুটি, এই রাউট দিয়ে আমরা এটাকে লগইন এবং রেজিস্ট্রেশন করব। সো লগইন করার জন্য প্রথমে আমাদের একটি ডাটা রেজিস্টার করতে হবে। রেজিস্ট্রেশন করার জন্য সো আমরা একটু ট্রাই করে দেখি, আমাদের রেজিস্ট্রেশন পেজে যাই। এখান থেকে আমরা একটি অ্যাডমিন দিয়ে তারপর এখানে একটি পাসওয়ার্ড দিলাম। পাসওয়ার্ডটি হচ্ছে 1 2 3 4 5 6 1 2 3 4 5 6 7 8 1 2 3 4 5 6 7 8 রেজিস্টার বাটন আমি হিট করলাম। তো আমরা অ্যাকচুয়ালি আমাদের এটা ডাটাবেজে দেখি আমাদের ডাটাবেজে ঢুকেছে কিনা। রেজিস্টার করেছি যেহেতু নিশ্চিত, আমাদের যেটা কোনো এরর দেখায়নি। সো আমরা এখানে কোনো মেসেজ শো করাইনি, সেই জন্য কিছু দেখাচ্ছে না। সো তারপর আমরা এখানে দেখি ওয়েবসাইটে এখানে যে ইউজার টেবিল আছে, এখানে গেলাম, এবং এই যে আমরা দেখতে পাচ্ছি আমাদের যে নিউ ইউজারটা ক্রিয়েট হয়ে গিয়েছে। তো এবার হচ্ছে আমরা মূলত আমাদের যে ফন্টেন্টটা, এটা অথেন্টিকেশন ছাড়াও ইউজার এটা দেখবে,
কিন্তু এই যে অ্যাডমিন প্যানেলটা এটা যেন ইউজার অথেন্টিকেশন ছাড়া কেউ দেখতে না পারে, সেজন্য আমাদের একটি এই যে আমরা ফর্টিফাই ইউজ করেছি, এই ফর্টিফাইটাকে আমরা এখন আমাদের রাউটের মধ্যে দিয়ে দিতে হবে। এই হচ্ছে আমাদের অ্যাডমিন রাউট, এখান থেকে এগুলো সবগুলো আমাদের অ্যাডমিন রাউট। তো এখানে আমি একটি রাউট গ্রুপ তৈরি করতে পারি, রাউট গ্রুপ তৈরি করে এখানে দেই, লিখি মিডল ওয়্যারটা হচ্ছে কি এবং এখানে একটি ফাংশন ক্রিয়েট করি, ফাংশন ক্রিয়েট করলাম। এবার আমাদের কাজটি শুধু একটুকু আমি কেটে শেষে আমি বসিয়ে দিই। সো এটা আমি বসিয়ে দিলাম। এবার আমি এটাকে সেভ করি, সেভ করলাম। সেভ করে আমি একটু চেক করে দেখি আমি অ্যাডমিন প্যানেলে যেতে পারছি কিনা। আমাদের এখানে যেতে পারছি, মূলত একটা কারণ আছে। এটা যেতে পারার মূল কারণ হচ্ছে কারণ আমি এখন লগ ইনে আছি, লগ ইন অবস্থায় আছি। সো আমাকে লগ আউট করে নিতে হবে। এই লগ আউট বাটনটাতে আমরা লগ আউট সিস্টেমটা ক্রিয়েট করবো। সেজন্য আমাদের যে ব্যাকএন্ড আছে, ব্যাকএন্ডের মধ্যে পার্সিয়ালে গিয়ে আমার সাইড বারে আমি লগ আউট এখানে করলাম। সো এবার এই যে লগ আউট অপশনটা আছে, এখানে আমি একটি কোড পেস্ট করবো। এটা আমি পূর্বে করে রেখেছিলাম আমাদের এখানে, একটু যাতে আমাদের সময় বাঁচে সেজন্য। সো এটা জাস্ট শুধু আমি এই ইউআরএলটা এখানে দরকার নেই, এই ইউআরএলটা বা এটাই দিলাম, অথবা আমি এটাকে কেটে দিলাম, এটা আমার দরকার নেই কারণ এখানেই আমাকে লগ আউট দেখাবে। তো এটা হচ্ছে লগ আউটটা, মূলত এই লগ আউট হচ্ছে ফর্টিফাই এর যে বিল্ট ইন মেথড, সেই মেথডের যে ইউআরএলটা, এটা হচ্ছে লগ আউট। এবং এই লগ আউটটা হচ্ছে পোস্ট মেথডে করে ক্রিয়েট করা। আর যেহেতু পোস্ট মেথডে ক্রিয়েট করা, সেই জন্য আমাদের একটা ফর্ম লাগবে, সেই জন্য আমরা এই ফর্মটাকে এখানে ক্রিয়েট করেছি এবং এই ফর্মের মধ্যেও আমরা লগ আউটটা দিয়ে দিয়েছি। এবার ফর্মের লগ আউটটা যেই দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মূলত লগ আউট মেথডের লগ আউট রাউটের নেম রাউট এবং উপরেরটা হচ্ছে ইউআরএল। এবং এখানে যে আমরা একটা জাভাস্ক্রিপ্ট কোড ডিক্লেয়ার করেছি, এটার মাধ্যমে আমাদের এই ফর্মটা, এই যে লগ আউট ফর্মটা আছে, এই লগ আউট ফর্মটা এই যে আইডি দেওয়া আছে এখানে, এই লগ আউট ফর্মটা আমাদের এখানে ওপেন হচ্ছে এবং ওপেন হওয়ার পর এই যে লগ আউট মেথডটা আছে, মানে রাউটটা আছে, নেম রাউটটা, এই লগ আউট নেম রাউটটা এখানে হিট করছে, কল করতেছে এবং সাথে সাথে কি হচ্ছে, সেটা লগ আউট হয়ে যাচ্ছে। তো আমরা একটু চেক করে দেখি আমাদের এখানে লগ আউটটা কিরকম দেখাচ্ছে। এই হচ্ছে লগ আউট, এটা ডিজাইন আপনারা ঠিক মতো করে নিন। তো আমি এখানে করে দিলাম। এবার আমি যদি এটাকে হিট করি, তখন দেখবো আমাদের এখানে আমাদের এটা লগ আউট হয়ে গেছে। তো লগ আউট যেহেতু হয়ে গেছে, এবার আমি অ্যাডমিনে যাবো। দেখছেন, অ্যাডমিনে যখন যাচ্ছি তখন আমাকে এখানে সে বলতেছে লগ ইন করতে হবে। লগ ইন করা ছাড়া সে আমাকে অ্যাডমিনে যেতে দিবেন। তো আমি যদি লগ ইন করি, আমাদের এটা হচ্ছে অ্যাডমিন এবং পাসওয়ার্ডটা হচ্ছে 1 থেকে 8 পর্যন্ত দিয়ে আমি লগ ইন বাটনে হিট করি, তাহলে তো এখানে একটা প্রবলেমটা হচ্ছে ফর্টিফাই সার্ভিস প্রোভাইডারের মধ্যে, সেটা হচ্ছে আমরা মেবি কিছু ইউজার যে মডেলটা আছে সেটা আমরা এখানে দেখাইনি। হ্যাঁ, এই যে ইউজার মডেলটা আমরা এখানে ইউজ করি না। ইউজার, এখানে যে ইউজার আছে, এই যে ইউজারটা তো আমরা এখানে ইউজ করেছি, সেজন্য আমাদের উপর এটাকে ইউজ করতে হবে। এটা আপনারা সবাই জানেন।
সো সেই কারণে আমাদের এখানে প্রবলেমটা দেখা যাচ্ছে। এবার আমরা রিফ্রেশ করলাম, এটা করে আবার আমরা লগ ইন করবো, দেখি কোনো এরর আসে কিনা। এবার হচ্ছে হ্যাশ, এই হ্যাশটাকে আমরা এখানে দিয়ে দিতে হবে। হ্যাশটা আমরা দেইনি। হ্যাশটা কি বুঝতে পেরেছেন? এই যে হ্যাশ মানে এই যে এগুলা যত আছে, এই যে ডাবল ক্লোন, এগুলো হচ্ছে মূলত ফেসাদ। এই ফেসাদ গুলা যদি আমরা এখানে ব্যবহার করতে চাই তাহলে উপরে আমাদের এটাকে ইউজ করে নিতে হবে। সেটা আমরা করিনি বলে সেটা আমরা আবার লগ ইন করে দেখি, এবং আমি লগ ইন হিট করে দিলাম। আচ্ছা, পেজটা এক্স হয়েছে। এটা একটুবার আমাদের হয়তো ই করতে ভুল হয়েছে। আমরা আরেকবার লগ আউট করে আবার লগ ইন করি। এখানে হচ্ছে পাসওয়ার্ড 1 2 3 4 5 6 7 8। এখন আবার লগ ইন ক্লিক করলাম, এই যে আমাদের এটা চলে আসছে। এবার আমাদের যে অথেন্টিকেশন, এটা মোটামুটি হয়ে গেছে। সো আমাদের এখানে যেটা আমরা করতে পেরেছি সেটা হচ্ছে লগ ইন করেছি, লগ আউট করেছি, তারপরে রেজিস্ট্রেশন কমপ্লিট করেছি। এখানে রেজিস্ট্রেশন যে ফর্মটা আছে এটা আপনারা একটু দেখে নিতে পারেন। সেটা হচ্ছে আমি এখানে নেম নিয়েছি, ইমেল নিয়েছি, প্রত্যেকটার জন্য নিচে আমার ভ্যালিডেশন মেসেজটা শো করিয়েছি, তারপরে হচ্ছে পাসওয়ার্ড নিয়েছি এবং পাসওয়ার্ড জন্য কনফার্মেশনও নিয়েছি এবং রেজিস্টার বাটন দিয়েছি। এবং এখানে রেজিস্টার রাউট, এটা হচ্ছে Laravel Fortify এর বিল্ট ইন রেজিস্টার নেম রাউট। সো এটা আমরা ইউজ করেছি। এবং সর্বশেষ এখানে আমরা গ্রুপ রাউট কল করে আমরা মিডলওয়্যারটাকে কল করেছি অথ হিসেবে। সো এখানে এই গ্রুপের মধ্যে যে রাউটগুলো থাকবে সেই সবগুলো রাউট আমরা লগ ইন না করে ইউজ করতে পারবো না। সো এবার আমরা এখানে যে নামটা আছে এই নামটা আমরা এখানে শো করে দিতে পারি। সেটা হচ্ছে কিভাবে দিব, হেডারে যাব, হেডার থেকে আমাদের নেম আছে, হেডার থেকে নেমটা যেন কি নেম, কোথায় বিশাল বড়। এটা আচ্ছা, আমি নেমটা এখানে আছে, মেবি মেসেজ, আমি এটা এখানে সার্চ করি, হেনরি দিয়ে সার্চ করলে পেয়ে যাবে। হেনরি, সরি, এই যে হেনরি পেয়েছি। এখানে আমি মূলত আমার অথ ইউজারের যে এখানে আমি অথ ইউজার নেম, এবার আমি দেখবো আমাদের এই যে অথ ইউজারের নেমটা আমাদের, আমরা এখন অ্যাডমিনে লগ ইন আছি, সেই নেমটা এখানে শো করবো। এবার এখান থেকে লগ আউটটা, এই যে লগ আউট সিস্টেমটা এখানেও আমরা আপনারা লগ আউটটা দিয়ে দিতে পারেন, এখানে কেটে দিয়ে অথবা এই অবস্থায় থাকলো লগ আউটটা। আমি জাস্ট খালি সাইডবার থেকে আমি লগ আউটটা কপি করলাম, কপি করে এটা হেডারে পেস্ট করে দিই। র্যাপ করে নিই। এটা কি লগ আউট? আচ্ছা, এখানে লগ আউটে কি আছে? এখানে লগ আউট তো আছে, আমি একটু সার্চ করি লগ আউট, এই যে লগ আউট। আমি এইখানে এটা দিয়ে দিলাম এবং আমি যদি
রিফ্রেশ করি, এই যে লগ আউট। এখন এখানে ক্লিক করলে আমাদের এখান থেকে লগ আউট হয়ে যাবে। সে ছিল আমাদের অথেন্টিকেশন, লারাভেলের জন্য ফর্টিফাই ইউজ করে যে অথেন্টিকেশন একদম কমপ্লিট। এবং এই ফর্টিফাই নিয়ে আপনারা অ্যাডভান্স লেভেলের যাচাই করতে পারেন, অ্যাডভান্স লেভেল শিখতে পারেন, সেটা প্যাকেজে গিয়ে। এবং এই প্যাকেজটা মূলত লারাভেল নিজে রেকমেন্ড করে, তো সেখান থেকে আপনারা আরো ডিটেলস শিখতে পারেন। আজকের জন্য এখানে বিদায়।